আদালত ইত্যাদি যা করবেন ঠিক, কিন্তু দ্বিতীয় যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে যার নাম মুস্তাহিদ আল সাফি লস্কর মিডিয়ান বলে পরিচিত, হ্যাঁ, সে এই অঞ্চলের প্রতিবাদী যুবক হিসেবেই পরিচিত। এবং পুলিশ যা জানিয়েছে, আমরা এখানে যা তথ্য অনুসন্ধান করতে এসে যেটা জানতে পেরেছি, আপনার ছেলে ঠিকঠাক চলছে না, এটা পরিষ্কার বিষয়। আমরা যারা আমি নিজে একসময় সরকারি কর্মচারী ছিলাম। সরকারি কর্মচারী মানে পাবলিক সার্ভেন্ট, মানে জনগণের, খুব পরিষ্কার বাংলায় বললে জনগণের চাকর। বলে প্রশাসনের সঙ্গে কথা বলা, গণতান্ত্রিক দেশে যে কোনো প্রশাসককে চোখে চোখ রেখে কথা বলা সাংবিধানিক অধিকার। মুস্তাহিদ আল সাফি এই অঞ্চলে সেই কাজটাই করছিল। ফলে একটা গভীর চক্রান্ত আমরা এর পিছনে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, এর আগেও আমরা দেখেছি বারুইপুর থানা, নরেন্দ্রপুর থানা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন স্তরে তারা আইন অনুযায়ী কাজ করছে এরকম নয়। একজনকে ডেকে পাঠিয়ে, নিয়ম হচ্ছে কাউকে যদি গ্রেপ্তার করতে হয়, কোনো মামলায় জিজ্ঞাসাবাদ করতে হয়, নোটিশ পাঠিয়ে কে ডেকে পাঠাচ্ছেন, আয় তুই আমার সঙ্গে কথা বলতে, পুলিশের সঙ্গে আবার গল্পের সম্পর্ক কি? এবং এ প্রসঙ্গে আমি মনে করি দিই, এলাহাবাদ হাইকোর্টের একজন বিখ্যাত জজের মন্তব্য আছে, হ্যাঁ, সে হচ্ছে যে পুলিশ হচ্ছে অর্গানাইজড ক্রিমিনাল বাহিনী। আমি দায়িত্ব নিয়ে বলছি, জাস্টিস মুল্লার বক্তব্য হচ্ছে ভারতবর্ষের কোনো ক্রিমিনাল গ্যাং এত বড় অপরাধ করতে পারে না যা অর্গানাইজড ক্রিমিনাল ফোর্স পুলিশ প্রশাসন করে। আর আজকে পশ্চিমবাংলা যারাই রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকুন না কেন, প্রশাসনের চলে কার্যত RSS বিজেপির অঙ্গুলো হেলনে। সেই জন্যই একটা ত্রাসের পরিবেশ তৈরি করা, ভয়ের পরিবেশ তৈরি করা এবং সাম্প্রদায়িক তাস খেলা। আমরা এখানে দেখেছি পুলিশ অফিসার সোরাব, তাকে কিভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। হ্যাঁ, কী নাম? সোরাব হোসেন। সোনাপুর থানায় আমরা দেখেছি তার বাড়ির সামনে তার গর্ভবতী স্ত্রীর গর্ভপাত হয়ে গিয়েছেন এই পুলিশের মারে। ফলে আমরা মানবাধিকার কর্মী হিসেবে আমরা এই যে অঞ্চলে পুলিশ প্রশাসন যে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, আমরা এই অঞ্চলের সমস্ত গণসংগঠন সংগঠিতভাবে মাইনরিটি কমিশন এবং মানবাধিকার কমিশনে যাব এবং এই অঞ্চলের মাননীয় বিধায়ক, এবং তিনি রাজ্যের স্পিকারও বটে, হ্যাঁ, অতীত আন্দোলনের আমাদের সাথীও তিনি। আমার মনে আছে 2006-7 সালে বহু মামলায় উনি সেই সময় অনেকেই মামলায় দাঁড়াতে চাইছিলেন না, উনি দাঁড়িয়েছেন আলিপুর কোর্টে, আমাদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছে। আমরা বিধায়কের সঙ্গেও, মাননীয় বিধায়কের সঙ্গেও দেখা করে তার অঞ্চলে এই কর্ম প্রশাসনের একাংশ করে চলেছে সেটা আমরা জানাবো এবং বারুইপুর এসপির কাছে আমরা ডেপুটেশন দেবো। আমরা চেষ্টা করছি 2-4 দিনের মধ্যেই বারুইপুরে কোনো একটা হলে জমায়েত হয়ে প্রতিবাদ জানানো। দাদা, শুধু বারুইপুর থানা বলে না, বিভিন্ন থানাতে প্রশাসনের বিরুদ্ধে একাধিক সাধারণ মানুষেরা অভিযোগ করছে, তোলাতলের অভিযোগ, বিভিন্ন অভিযোগ করছে প্রশাসনের বিরুদ্ধে। এটা কি বলা যেতে পারে যে প্রশাসনের দাদাগিরি চলছে এখনই বাংলা? পুলিশের গুন্ডারা, পুলিশের একাংশ আমি আগেও বলেছি, হ্যাঁ, তারা নট বাই ল বাট বাই আইডিওলজি। তা নাহলে দেখছেন না, মুখ্যমন্ত্রী কম্বল বিতরণ করার জন্য পৌঁছে গেলেন, হ্যাঁ, কম্বল নিয়ে অফিসাররা পৌঁছলেন না। মানে প্রশাসনের মধ্যে কিভাবে অন্তর্ঘাত চালাচ্ছে RSS সংঘ পরিবার এবং পুলিশ RSSের হয়ে কাজ করছে। সাধারণ মানুষ তো আতঙ্কে আছে, যদি প্রশাসন সেই জন্যই তো সংগঠিত হতে হবে, জনপ্রতিনিধিদের দ্বারস্থ হতে হবে। হ্যাঁ, যে সমস্ত সেমি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আছে, যেমন মানবাধিকার কমিশন, সংখ্যালঘু কমিশন, মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন আছে, হ্যাঁ, সেইখানে আমাদের যেতে হবে। আর সবচেয়ে বড় যেটা, জনতার দরবারে, জনগণের দরবারে যেতে হবে, সংগঠিত হতে হবে। এই পরিবারের পাশে কি আপনারা থাকবেন?
পরিবারের পাশে আছি দেখেই তো এসছি আমরা দলবদ্ধভাবে, প্রায় 25 জনের টিম নিয়ে আমরা এসেছি। সম্ভবত আগে জানলে আমরা একটা মিছিলই করতাম এখানে। হ্যাঁ, আছি শুধু নয়, এই অঞ্চলের সমস্ত মানুষের পাশে আছি, যাতে প্রশাসনের এই বেআইনি কাজকে তারা ভয় না পায়। আরএসএসের গেস্টপ বাহিনী হিসেবে পুলিশ যে কাজ করছে তাতে যেন ভয় না পান। আগামী দিনের কর্মসূচি এবং আপনাদের পদক্ষেপ কি থাকবে? আমরা আগামী সপ্তাহে মানবাধিকার কমিশন এবং আমরা কয়েকজন পুলিশ অফিসারের নাম পেয়েছি, হ্যাঁ, তাদের সম্পর্কেও আমরা জোগাড় ইত্যাদি করছি। হ্যাঁ, মানবাধিকার কমিশন, সংখ্যালঘু কমিশনে আমরা যাব। বেশ, আপনার নাম? আমার নাম ছোটন দাস, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবেই কথা বলছি। আমি নিজে বন্দিমুক্তি কমিটির সম্পাদক, কিন্তু এখানে আমরা বিভিন্ন সংগঠন আছি। সংগঠন আছি, দেশ বাঁচাও সামাজিক কমিটি, সংগ্রামী আদিবাসী মঞ্চ, বন্দিমুক্তি কমিটি, স্ট্যান্ডস ফর জাস্টিস। আমরা এসছি, দুটি যুবক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনের পারিবারিক সমস্যা আছে, সে বিষয় নিয়ে আমি বলতে চাইছি না। পারিবারিক সমস্যা নিয়ে